মেয়েটি এখন তার বাপের বাড়িতে আছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২টি মামলা রুজু করা হয়েছে, ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটো মামলা বলতে একটি মামলা তো গতকাল হয়েছিল। না, গত শুক্রবার হয়েছিল, ওটি কোন ২৭ মামলা? তারিখে। ওই ২৭ মামলাটি কোনটা তারিখে ছিল? ধর্ষণ মামলা হয়েছে, নারী নির্যাতনের। আজকে আবার নতুন করে কি মামলা হলো? আজকে হয়েছে হলো শ্লীলতাহানি, নারী নির্যাতনের, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি একটা। এই মামলাটি কে করেছে? এই মামলাটি বাদী মানে ভিকটিম যিনি নিজে? ভিকটিম নিজে। কিন্তু মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে যে তিনি এখন মামলা তুলে নিতে চাচ্ছেন। না, এটা ভিত্তিহীন। এটা তাহলে আজকে মামলা করতে গেল কেন? মানে যেখানে বলা হচ্ছে যে তিনি মামলা তুলে নেবেন, সেখানে আজকে আবার আরেকটি মামলা করা হয়েছে। আপনারা এই পর্যন্ত ৫ জনকে যে অ্যারেস্ট করেছেন তাদেরকে কি মানে কোর্টে চালান করেছেন? হ্যাঁ, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এরা কি অলরেডি মানে আদালতের মাধ্যমে জেল হাজতে গিয়েছে? হ্যাঁ, জেল হাজতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটি আজকে শুনলাম সারাদিন আপনার থানায় ছিল, এই মেয়েটির কি আর কোনো অভিযোগ আপনারা পেয়েছেন? না, মেয়েটা তো আর কোনো অভিযোগ দেয়নি। বারবার আমাদের স্যাররা আসছিল, সিনিয়র স্যাররা আসছিল, জিজ্ঞাসা করলো, তারা কোনো মেয়েটার কিছু বলেনি। আমিও ছিলাম সেখানে। কিন্তু যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে মেয়েটির চাপে পড়ে মামলা তুলে নিতে চাচ্ছে, সেই জায়গায় আপনি এই ধরনের কোনো সংবাদ আমি পাই নাই। যদি পাইতাম তাহলে সে আজকে সে এই মামলাটা করতো না। যদি সে চাপ অনুভব করতো তাহলে সে মামলা করতো না। আমরা শুনতে পাচ্ছি যে এই মেয়েটির ধর্ষণ ঘটনার পরে যে ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটিকে নাকি করা হয়নি। না, পরীক্ষা করার জন্য আমরা প্রেরণ করছি মেডিকেল কলেজ হাসপাতাল, মানে কুমিল্লায় প্রেরণ করছিলাম। কিন্তু তিনি তো ডাক্তারি পরীক্ষা করাননি। সে করায় নাই, এটা আমি শুনতে পেরেছি। এই ক্ষেত্রে একটি ধর্ষণ মামলা, স্পর্শকাতর মামলার মূল এভিডেন্স হচ্ছে ডাক্তারি পরীক্ষার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি যদি সেখানে না দেওয়া হয় তাহলে এই মামলাটির আসলে এটা আমি কোনো মন্তব্য করতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে যে এটিও আজকে মোটামুটি মিডিয়ার কল্যাণে জানা গেছে যে ঘটনাটি ধর্ষণ হিসেবে সারা দেশে বিদেশে প্রচারিত হওয়ার পর কেউ কেউ এটিকে পরকীয়ার দিকে টার্ন করবার চেষ্টা করছে। না, এটা মিথ্যা কথা, এটা সত্য না। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা ধর্ষণ হয়েছে এবং আমরা ধর্ষণ মামলা নিয়েছি। মানে পরকীয়ার কোনো ঘটনা আপনাদের তদন্তে এখন পর্যন্ত পাওয়া যায়নি। মানে ধর্ষণ হয়েছে সেই মেয়েটি নিজে এসে মামলা করছে। মামলা দুটির বিষয়ে আপনি যদি কালের কণ্ঠের মাধ্যমে একটু মেসেজ দিতে চান, আসলে মামলাটি কোন পর্যায়ে আপনারা নিয়ে যেতে চান, নাকি কোনো চাপ আছে এই বিষয় নিয়ে? না, এই বিষয়ে আমাদের সর্বোচ্চ মহল থেকে আমাদের বলা হয়েছে যে এই মামলাটা আমরা সঠিকভাবে তদন্ত করব এবং তদন্ত করে এটা আদালতের সুন্দর একটা অভিযোগপত্র দাখিল করবো আসামিদের বিরুদ্ধে এবং এই মামলা যাতে বিচার হয়, এই বিচার কাজ সুন্দরভাবে হয়, সেভাবে আমরা এটা আদালতে থাকা অবস্থায় আমরা এটা মানে মানে নিজেরা এটা দেখবো যে কি অবস্থা আছে, এটা আর কি নিজেরাই এটা পর্যবেক্ষণ করবো আর কি। না, কোনো রাজনৈতিক ব্যক্তি আমাদের কাছে এই ব্যাপারে কিছু বলেও নাই। আর তারাও আসছিল, তারাও আমাকে জানাইছে যে এটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত করা হয় এবং মেয়েরা যাতে সুষ্ঠু ভালো বিচার পায়, সেই জন্য তারাও আমাকে এই ঘটনা দেখার জন্য। এই ঘটনায় গত দুদিন এই পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ কারা এখানে এসেছিলেন খোঁজ খবর নিতে? আমাদের এক সচিব মহোদয় আসছিল, আমাদের ডিসি মহোদয় আসছিল, আমাদের এসপি মহোদয় আসছিল, আরও আপনাদের সাংবাদিক ভাইরা ও যারা নিয়ন্ত্রণ করে বসে তারা আসছে। আপনার এই থানার যিনি অধিবাসী, মানে এই সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মহোদয়, তিনি কি আপনার সঙ্গে কিংবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এই ঘটনাটি নিয়ে কোনো কথা বলেছেন? এই বিষয়ে কোনো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার সাথে তার কোনো কথা হয়নি। এই বিষয়ে কোনো খোঁজ খবর তিনি আপনার কাছ থেকে নেননি? না, তার প্রতিনিধি আসছিল, তো তার পিএস সাহেব আসছিল, তারপরে তার উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে তার পিএস আপনাকে কি বার্তা দিয়েছেন এই ঘটনায়? তার সচিব আসছিল, নিজেই পাঠাইছে আর কি। কি বলেছেন তারা ওই আমি ছিলাম দাঁড়িয়ে, তারা ওই মহিলাকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছে বিচার ব্যবস্থা, তারপর নিরাপত্তা এবং তার যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে জানানোর জন্য, এবং মানে আমরা যাতে দ্রুত ব্যবস্থা করি সেই জন্য আমাকে নির্দেশ প্রদান করছে। কিন্তু বলা হচ্ছে মেয়েটি যে কোনো সময় আত্মহত্যা করবে, আপনারা কি এরকম কোনো সিমটম? না, এরকম সিমটম পেয়ে মেয়ে হাসি খুশি দেওয়া গেছে, আমাদের সাথে হাসি খুশি কথাবার্তা বলছে, সবার এই ধরনের কিছু পাওয়া যায়। এবং মামলা প্রত্যাহারের বিষয়ে সে সাংবাদিকদের কাছে যেটি বলেছিল এটা ভিত্তিহীন, এটা কোনো ভিত্তি নেই। বরং তিনি আজকে আরেকটি মামলা করে গেছেন, পর্নোগ্রাফি।